এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করে সেন ফ্যামিলিকে নিয়ে। তো সেন ফ্যামিলির যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে অর্পিতা হসপিটালে ভর্তি, আর হচ্ছে আপনার মেজমা ফিরবে আর কি, ফিরবেন উনি বাড়িতে। তো উনি কবে ফিরছেন এটা একটা, আর অবশ্যই বন্নিকে নিয়েও কিছু কথা থাকবে। তো শুরুতে আসি, আজকে পম্পি দেখলাম একটা ভিডিও দিয়েছে, সেখানে সে টাইটেলটা কি দিয়েছিল না, টাইটেলটা দিয়েছিল সে হ্যাঁ অর্পিতার অ্যাক্সিডেন্ট হয়েছে এরকমই একটা টাইটেল ছিল, ঠিক আছে। তো স্বভাবতই ওরকম একটা টাইটেল দেখে আমাদের হঠাৎ করে যারা ওদের ব্লগ দেখি, তো হট করে একটা একটা কীরকম আমরা চমকে যাই। তো ব্লগের ভেতরটা ঢুকি এবং ব্লগে গিয়ে দেখা যায় যে এখানে অর্পিতা মানে ওর কোনো ফ্রেন্ডস হবে আর কি, ওর কোনো ফ্রেন্ড হবে। তো সেই তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভীষণই মাইনর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং স্কুটিতে উঠতে গিয়ে সে পেছন দিক করে পড়ে গেছে। তো সেখানে তাকে একটা বলা যেতে পারে যে হসপিটালটা বা নার্সিংহোম বলা ভালো, কারণ ওটা হসপিটাল হবে না, একটা ছোট নার্সিংহোমে সে অ্যাডমিট করা হয়েছে তাকে, এবং সেখানে পেন কিলার দেওয়া হয়েছে এবং স্যালাইন চলছে। তো মোটামুটি এরকম একটা অবস্থা, এবং যেটা দেখে মনে হচ্ছে ডিসচার্জ হয়ে যাবে, ঠিক আছে, এবং ঈশ্বর করুক যেন তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায়। তো এখন ব্যাপারটা হচ্ছে এইরকম একটা টাইটেল, এরকম একটা থাম্বনেল, যদিও এর আগে আমরা কিন্তু অনেকবারই দেখেছি হসপিটালে এই আজকে বাবার অপারেশন, এই আজকে মানে এই পার্টিকুলার হসপিটাল রিলেটেড ব্যাপারগুলোতে বা একটু যদি ডাক্তারের কোনো কিছু ব্যাপার থাকে তাহলে সেটাকে এমনভাবে চমকে দেওয়া হয় মানুষকে, বা বলা ভালো ওটাকে নিয়ে কিন্তু একটা ক্লিকবেট খেলা হয়। এটা কিন্তু কেউ কোনোভাবে অস্বীকার করতে পারবে না। আজকে ওর কমেন্ট সেকশনটা আমি একটু পড়ছি, কারণ এই কথাগুলো তো আমাদের কথা নয়। এই কমেন্টগুলো যেখানে কমেন্ট করেন যারা ভিউয়ার্সরা, তারা অনেকজন ভিউয়ার্স মিলে কমেন্টস করেন, ঠিক আছে, কারণ একটা ভিডিও অনেকজন দেখেন। তো সেক্ষেত্রে তাদের দেখে যেটা মনে হয় তো সেটাই আমরা নিয়ে আলোচনা করি। এখন সেখানে দেখুন প্রথমে একটা কমেন্টস আছে, আচ্ছা, ভিউয়ার্সরা এই নেগেটিভ থাম্বনেলের জন্য ব্লগ দেখে না ম্যাডাম, এবার বলবে ভালো না লাগলে দেখবে না, এই জন্য আচ্ছা এটা বললাম না, আর কি বলেছে, আচ্ছা, লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি এটাকে থাম্বনেল করে দিলে, ঠিক আছে, তোমাদের সব কিছু ভালো লাগে, বাট এই ব্লগের টাইটেলগুলো খুব বাজে দাও তোমরা, কোনোদিন পজিটিভ টাইটেল দেখতে পাওয়া যায় না। না, এটা ঠিক না, পজিটিভ টাইটেল থাকে, ঠিক আছে, পজিটিভ টাইটেলও দেয়, কিন্তু এই ধরনের বিষয়গুলোরও টাইটেল দেয়, এমন নয় যে সবসময় নেগেটিভ টাইটেল দেয়, পজিটিভ টাইটেলও থাকে, অনেক ভালো ভালো জিনিস থাকে, ঠিক আছে। স্ট্রেঞ্জ ইনি লিখেছেন এখানে 39টা লাইক, আচ্ছা, এর আগে বললাম যেগুলো সেগুলো আপনার 12-13টা করে লাইক, আর 4টে রিপ্লাই হচ্ছে, তারা ওই সহমতি পোষণ করেছেন, আর তাই তাদেরটা পড়ছি না। আচ্ছা, সত্যি তাই, এটা ভিউজের জন্য করে। আচ্ছা, একজন লিখেছেন এটা একটা ফ্যামিলি ব্লগের টাইটেল হলো। আচ্ছা, এইটাই ম্যাক্সিমাম কমেন্টস আছে, আর যে কমেন্টসটা আছে সেটা আমি যখন ওই বিষয়টা নিয়ে কথা বলবো তখন অবশ্যই সেই কমেন্টসগুলো বলবো। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন নামটা দেওয়া হয়েছে, ঠিক আছে, অর্পিতা, তো এই নামটা শুনেই কিন্তু আমাদের আরও ভয় লেগে যাবে, কারণ ওর বৌদি আমরা সকলে জানি অর্পিতা নাম, অর্পি, তো খুব স্বাভাবিকভাবে ঈশ্বর না করুক আমরা সকলে একটা বিশাল ভয় পেয়ে যাব। কারণ আমিও যখন ফার্স্ট ওই টাইটেলটা দেখি আমারও মনে হয় আরে ওরা তো ঘুরতে গেছিলো, আর ওদের যে ব্লগ আসছে নর্মালি ওরা কোথাও বোধহয় বেড়াতে গেছে, মানে ছোটোখাটো ট্যুর আর কি, তো হয়তো ঘুরতে গিয়ে কিছু হয়ে গেল নাকি, আমিও চমকে গেলাম, কারণ ও যেভাবে গম্ভীর মুখ করে টাইটেলটা দেওয়া ছিল। ব্লগে কি ছিল, ব্লগে হচ্ছে ছিল যেটা, ওইটা তো ছিলই ঘটনাটা, এছাড়াও যে জিনিসটা ছিল সেটা হচ্ছে একজন তিরুপতি গেছিলেন, তো তিরুপতি থেকে প্রসাদ এবং ছবি এনেছেন, যেটা কিন্তু সাউথের একটা ভীষণ ভালো একটা কালচার বলা যেতে পারে। ওখানে কিন্তু প্রত্যেকেই প্রায় একবার করে তিরুপতি দর্শন করে আসেন, এবং তিরুপতি থেকে যখন আসেন প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু লাড্ডু যায়, আর আমরা সকলে জানি তিরুপতির যে লাড্ডু বা যে প্রসাদ আর কি, সেটা সত্যি কোনো তুলনা হয় না, মানে ওর স্বাদ বলুন সব কিছু বলুন মানে অসাধারণ। এবং তিরুপতি থেকে অনেকে যায় যারা, ম্যাক্সিমাম কিন্তু মাথা শেভ করে আসে, পুরো ন্যাড়া করে আসে, এটা কিন্তু আমরা অনেক বড় বড় সেলিব্রিটিদেরও দেখেছি।
তো মহেশবাবু স্ত্রী নম্রতা, ওকে দেখেছি, আরও অনেকে কিন্তু তিরুপতি গেলেই মানত থাকে। আমার আগে ধারণা ছিল যে যারা বোধহয় তিরুপতি যায় সবাইকেই বোধহয় ন্যাড়া করে দেয়, ঠিক আছে। তো যাই হোক, সেরকম কোনো ব্যাপার নেই, যে হতে চায় তাকে ন্যাড়া করে দেয়। আমরা এটাতে আরেকজন আমাদেরই বাংলার একজন ব্লগারকে আমরা দেখেছিলাম, সে হচ্ছে ঝিনুক দিয়ে কি কিন্তু ন্যাড়া করে এসেছিল। তো যাই হোক, এটা এক একটা মানুষের ভক্তি, শ্রদ্ধা, অবশ্যই ভালোবাসাও সেটা একটা বটে, যে আমি ঈশ্বরকে আমি এতটা ভালোবাসছি যে ঈশ্বরকে আমি বা কোনো কিছু মানত পূরণ হলে তারা করে থাকে। তো এনি করেননি, কারণ নর্মাল অনেকেই ঘুরতে যায়, তো উনিও ঘুরতে গেছেন এবং সেখান থেকে তিরুপতি বালাজির একটি ছবি এবং অবশ্যই প্রসাদ এনেছেন। এটা একটা খুব সুন্দর একটা পজিটিভ জিনিস ছিল, এইটাকেও কিন্তু টাইটেলে দেওয়া যেত। আচ্ছা যাই হোক, এইটা টাইটেলে দেয়নি। এরপরে আসি যে মেন বিষয়টা, সেটা হচ্ছে মেজমা বাড়ি যাচ্ছেন। আজকে দেখলাম মেজমা পম্পির আলমারির শাড়িগুলো ভাঁজ করছেন। এবার অনেকেই বলবেন যে তুমি শাশুড়িকে দিয়ে কাজ করাচ্ছ, না, এটা শাশুড়িকে দিয়ে কাজ করানো নয় কিন্তু, কারণ উনি যেহেতু শাড়ি বেশি পরেন বা হয়তো মানে উনি সুন্দরভাবে হয়তো ভাঁজ করতে পারেন, সেই জন্য হয়তো তিনি পম্পির আলমারিটা কিন্তু ভাঁজ করে দিচ্ছেন, শাড়িগুলো খুব সুন্দরভাবে তিনি অ্যারেঞ্জ করে রাখছেন। আমি আরেকটা জিনিস দেখেছি, এই মেজমার মধ্যে না উনি ভীষণ টিপটপ, একদম ফিটফাট, উনি ভীষণ সুন্দরভাবে শাড়ি পরেন, মানে বোঝাই যাচ্ছে উনি ভীষণ ঘুচনো একজন মানুষ, ঠিক আছে। মানে সব কিছু থাকে না, খুব অ্যারেঞ্জ করে রাখতে অনেক মানুষ ভালোবাসেন, এবং উনিও কিন্তু সেরকমই একজন, এবং উনি কিন্তু সেগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পছন্দ করেন। তো এখন কথা হচ্ছে উনি যে এইগুলো মানে করছেন, এটা একান্তই ওনার ভালোবাসা, এবং তারপর দেখলাম উনি ওটা করতে করতে ওনার বোধহয় কোনো শাড়ি পছন্দ হয়েছে পম্পি বললো এটা নিয়ে নাও, তোমার যদি পছন্দ হয়। তারপরে সেখানে পম্পি একটা কথা কি বললো, যে বাড়ি যাওয়ার টাইম চলে এলো। মানে আগে আমরা শুনেছিলাম যে পুজোর পর মেবি যাবে, এখন হয়তো কোনো ইমার্জেন্সির কারণে বা কিছু একটা কারণে ওনাকে হয়তো আগে ফিরতে হচ্ছে। দেখুন, অনেকগুলো রিজন হতে পারে। প্রথমত একটা অনেকের মেন্টাল একটা ব্যাপার থাকে যে পুজোতে আমার বাড়িটা ওরকম পড়ে থাকবে, আমার বাড়িটা যতই হোক, ঠিক আছে, নিজের বাড়ি, আমি বাড়িটা গিয়ে পরিষ্কার করব, সেখানে থাকবো, ঠাকুরকে ফুল জল দেবো, ওই সমস্ত কিছু। প্লাস এটাও হতে পারে, যেহেতু নিশ্চয়ই তিনি একজন পেনশন হোল্ডার, তার হাজব্যান্ড তো নিশ্চয়ই জব করতেন, তো সেক্ষেত্রে কোনো হয়তো সেই সংক্রান্ত কাজ কিছু হয়তো আছে, বা যে কোনো কারণেই হয়তো, আমি যদি মেন কারণটাই ধরি যে তার নিজের বাড়িতে তিনি আসতে চাইছেন পুজোর আগে, যাতে পুজোর সময় তিনি বাড়িটাকে সেই বাড়িতে থাকেন বা সেই বাড়িটা একটু টিপটপ। কারণ যতই হোক, একটা ধরুন যে মানুষটা যেখানে থেকে কমফোর্টেবল ফিল করে না, মানে আজকে উনি যেখানে সেন বাড়ি, সেখানে ওনার অংশে থেকে উনি যে ভালোবাসাটা মানে ভালোবাসা তো আছেই। দেখুন, আমরা এটা হয়তো বলছি যে ওখানে গেলে ওনার কিছু হতে পারে, কারণ ওনার কমেন্ট সেকশনে কিন্তু এরকম কমেন্টস প্রচুর এসছে, আমি আর পড়ছি না সেগুলো, যে এরকমভাবে পাঠিও না, খুব টেনশন হচ্ছে। দেখুন, টেনশন তো অবশ্যই একটা কাজ করবে, কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে মেন যে সমস্যাটা, মেন যে প্রবলেমটা, সেটা কিন্তু মেজমার সঙ্গে বা অরিন্দম বাবুর সঙ্গেও কিন্তু নয়। মেন সমস্যাটা হচ্ছে পম্পির সাথে, এরা পম্পিকে হিংসা করে, তাই জন্যই কিন্তু এই সমস্যাটা, আর কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু মেজমাকে এরা কোনোভাবেই ক্ষতি করবে না। হ্যাঁ, হয়তো একটা জিনিস হতে পারে, মেজমা হয়তো কোনো, ঈশ্বর না করুক, ওনার কোনো ইমার্জেন্সি হলো বা কিছু হলো, তখন হয়তো হেল্প নাও করতে পারেন, সেটা জানি না করবেন না কিনা, কারণ আমার যেটা মনে হয় করবেন, কারণ এত বছর ধরে ওনারা একসাথে থেকেছেন, যেখানে ভাবুন মেজমা অসুস্থ হয়েছে শুনে এত ওনাদের মধ্যে এত কিছু হয়ে গেছে, তারপরও কিন্তু ফোন গেছিল, কাকিমা ফোন করেছিলেন, বন্নি ফোন করেছিল, ওদিক থেকে বোধহয় তিন্নির বাবা ফোন করেছিলেন, তো অনেকে ফোন করেছিল, ঠিক আছে। মানে তারা নিজেদের ইগোকে সাইডে রেখে কিন্তু ফোন করেছিলেন, কাজেই নিশ্চয়ই মনের মধ্যে সেই চিন্তা, সেই ভালোবাসা, ওনাদের তো এটা মনে হতে পারতো যে চলো আমাদের জানায়নি, আমরা আর খবরই নেবো না, কিন্তু ওনারা সেটা করেননি, ওনারা কিন্তু ফোন করেছিলেন, ঠিক আছে। তো ওনারা কিন্তু ফোন করেছিলেন, এবং ফোন করে কিন্তু ওনারা অবশ্যই খবর নিয়েছিলেন, ঠিক আছে। কাজেই একটা জিনিস তো বলাই যায় যে কোথাও না কোথাও মনের মধ্যে যে এতদিনকার একসাথে থাকা এবং যে মনের মধ্যে যে টানটা আছে, সেটা কিন্তু কোনোভাবেই কেউ অস্বীকার করতে পারবেন না। সেটা মেজমারও কিন্তু ওদের জন্য আছে, অবশ্যই ওদেরও কিন্তু আছে। আজকে এই তিন্নির যে হাজব্যান্ড রুদ্রবাবু আসার পর তিনি যে জিনিসটা হয়তো মানে করে দিয়েছেন, এটা সাময়িক, আমার যেটা মনে হয় এটা ভীষণই সাময়িক, এটা কিন্তু কেটে যাবে অবশ্যই। আর একটা জিনিস হতে পারে, মেজমা এখনই হঠাৎ করে কেন ফিরতে যাচ্ছেন। এবারে আমি বন্নির কথাটাতে আসি। বন্নির ব্লগে দেখলাম ওর সব আলমারি টালমারি মানে হয় যেটা আর কি, জামা কাপড়গুলো সব ঠিকঠাক করে অ্যারেঞ্জ
করে রাখছে। ওর শাশুড়ির আলমারিতে পুরো একদম পুরো যেরকম হয় আর কি, মানে পুরো লেগে গেছে আর কি। তো যাই হোক, পেস্ট কন্ট্রোল থেকে খবর দিলে ওরা তো ঠিকঠাক করেই দেয় মেডিসিন দিয়ে। তো এখন ব্যাপারটা হচ্ছে, তো এইখানে দেখলাম যে আলমারি থেকে একদম সমস্ত জিনিসপত্র হচ্ছে, এবং বন্নি ক্যামেরাটা, কারণ বন্নি তো এখন আর কিছু দেখাতে পাচ্ছে না, ওর কাছে এখন সত্যি কথা কন্টেন্টের ভীষণ অভাব। তো ওই রিলেটেড কন্টেন্টই ওর ওটা ছিল। আর একটা কথা আমি শুনলাম, যেটা শুনে আমার একটু অবাকই হলাম, যে ও বলছে যে ওর চুলের এখনও কিছু করাবে না, কারণ ওর এখনও 1-2 বছর অবধি চুল ফুল ওইভাবেই রেখে দেবে, খোপা করেই থাকতে হবে ওখানে যাওয়ার পর। মানে ওর কোথাও না কোথাও একটা মনে হচ্ছে যে ও যখন আহমেদাবাদ যাবে ও ভীষণভাবে বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ও একদমই টাইম পাবে না, মানে ওর জীবনটা পুরো আর কি পুরো বাচ্চা রিলেটেড হয়ে যাবে, এরকম ওর মনে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এই জীবন তো এইটাই, এবং অবশ্যই একটা এতদিন সে বাপের বাড়িতে থেকেছে, সেখানে থেকে তো তাকে রোজকার যে রান্না বান্না সেগুলো করতে হয়নি, শ্বশুর বাড়িতেও তাই রোজকার রান্না বান্না, রোজকার যে কাজ। এবং ওখানে গিয়ে যদি আমি এটাও ধরে নিই যে একজন রান্নার লোক রাখবে, যদিও সেখানে জানি না কতটা বাঙালি রান্নার লোক পাবে, তো যাই হোক যেরকমই রাখুক, যদি মনে করে ও রাখবে, বা হয়তো নিজেই যদি রান্না করে, তো সেক্ষেত্রেও সেই কাজটা ওর এক্সট্রা পড়ে যাবে। তো সেক্ষেত্রে চুল ফুল এগুলোর হয়তো অত মানে ঠিকঠাক রাখতে পারবে না ওর মনে হচ্ছে। কিন্তু ওইভাবেই কিন্তু এখন বাচ্চা যতদিন না 5 বছর হচ্ছে বা 2-3 বছরের অ্যাটলিস্ট হলেও তো আবার হাঁটতে শিখলেও আবার অন্যরকম সমস্যা, বরং এখন একটু তবু ঠিক আছে, যখন বাচ্চা একটু হাঁটতে চলতে শিখবে তখন কিন্তু আরও বেশি সমস্যা। ঠিক আছে, তো এইরকমই যাবে, এবং তার মধ্যে থেকেই কিন্তু যদি নিজেকে একটুখানি মানে প্যাম্পার করার হয়, নিজেকে যদি একটু মেনটেন করা হয়, তার মধ্যেই অবশ্যই করতে হবে। এখন কথা হচ্ছে যে এইটা গেল বন্নির দিকটা। বন্নি আহমেদাবাদ চলে যাবে বলেই কি মেজমা যাচ্ছে ফিরে, এটাও একটা কারণ হতে পারে, কারণ বন্নি যেহেতু ওখানে থাকলে ব্লগ করতো, হয়তো ওর ব্লগে মেজমা চলে আসতেন বা কিছু, তো সেক্ষেত্রে হয়তো জিনিসটা আরও একটা অশান্তি ক্রিয়েট হতো। তো সেই জন্যই কি কোথাও না কোথাও সেই ডিসিশন, তো সেটা অবশ্যই সময় বলবে। তবে মেজমা যেটা মনে হচ্ছে, উনি কিন্তু পুজোর আগেই বোধহয় ফিরে আসছেন নিজের বাড়িতে। কারণটা হচ্ছে, না হলে কিন্তু পম্পি বলতো না, কারণ পুজো কিন্তু এখনও দেরি আছে। তো যদি পুজোর পর হতো তাহলে হয়তো পম্পি এই জিনিসটাকে এত তাড়াতাড়ি ডিসক্লোজ করতো না, কিন্তু যেহেতু তার ফিরে আসার টাইম হয়ে গেছে বলছে, তো সেক্ষেত্রে যেটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে হয়তো আমরা নেক্সট 1-2 দিনের মধ্যেই দেখবো হয়তো উনি আসছেন, এরকমও হতে পারে। তো এখন দেখুন, অবশ্যই নিজের বাড়িতে আসবেন, এটাতে কারোর কোনো ভয়ের কোনো কিছু নেই। আমি তো বলবো ওনার নিজে একদম স্ট্রং কি হয়ে আসা উচিত, কারণ ওটা ওনার নিজের বাড়ি। ঠিক আছে, কেউ ওনাকে মানে এই মেন্টালিটি নিয়ে অনেকেই দেখছি কমেন্টস করছেন যে হ্যাঁ খুব চিন্তা হচ্ছে, এই হচ্ছে না, কেউ ওনাকে কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, তার কারণটা হচ্ছে মেজো জামাই, বা ওটা তিন্নির হাজব্যান্ড কি মেজো জামাই কিনা আমি ঠিক জানি না, মোটামুটি তিন্নির হাজব্যান্ড হিসেবেই আমি বলছি, সে কিন্তু একজন প্র্যাকটিক্যালি দেখতে গেলে কিন্তু বাইরের লোক। ঠিক আছে, ওইখানে ওই বাড়িতে মানে মেজমা যদি ফিরে আসতে চান, সেখানে কিন্তু তার সব কিছু অনেক বেশি, কারণ রুদ্রবাবু এখানে মানে ওদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়েছেন। আমি যদি ওদের লাভ ম্যারেজও ধরি, 2.5 বছর বিয়ে হয়েছে, তার আগে কত বছর হতে পারবে, মানে তারও আগে যদি আমি 5 বছর মানে আগে ধরি, তাহলেও সেটা অনেক কম আমার মনে হয়। তো সেক্ষেত্রে তার কথার অত গুরুত্ব, আর তিনি যদি চেষ্টাও করেন সবাইকে মন বিষানোর বা কিছু একটা, তো সেক্ষেত্রে তাদেরও যারা তাদের রয়েছেন, এবং স্পেশালি আমি তো বলবো তিন্নির বাবা এবং বন্নির মায়ের কথা, তারা এই জিনিসটাকে কন্ট্রোল করতে অনেকখানি হলেও পারতেন, কিন্তু তারা সেভাবে কি চেষ্টা করেছেন? আর সব থেকে বড় কথা আমার একটা জিনিস লাগছে, যে পিসিমা যিনি রয়েছেন, উনি অবশ্যই খুবই বয়োজ্যেষ্ঠ মানুষ, এবং ওনার কথা কি সবাই শুনবে না, নাকি উনি সে কোনো জিনিসে বলতে পারেন না বা বলতে চান না, এটাও হতে পারে। নাহলে ওনার কিন্তু উচিত এই যে জিনিসটা টোটাল হচ্ছে, বাড়ির গুরুজন হিসেবে একটুখানি এই জিনিসগুলোকে অবশ্যই দেখা। ঠিক আছে, যদিও আমি জানি না পিসি বড় নাকি তিন্নির বাবা বড়, এটা আমি ঠিক জানি না। তো যাই হোক, দুজনের সমবয়সী যদি আমি ধরি, তাহলে দুজন মিলে কিন্তু এই জিনিসটাকে অনেকটা হলেও সর্ট আউট করা দরকার। এবং আরেকটা জিনিস ভালো হবে, মেজমা এলে কিন্তু সব সম্পর্কগুলো দেখবেন ধীরে ধীরে হয়তো স্টেবল হয়ে গেল, আবার আগের মতো হয়ে গেল। ঠিক আছে, কারণ মেজমা এলে তিন্নি নিশ্চয়ই মেজমাকে ভালোবাসে, তো অবশ্যই তিন্নি আসবে, তিন্নির সঙ্গে কথা হবে, সব কিছু হবে, তখন দেখবেন আবার মেজমাই দেখবেন তখন সবার মধ্যে এই যে আজকে ধরুন পম্পি তিন্নি এদের মধ্যে যে ব্যাপারগুলো চলছে, ঠিক আছে, তো সেটা হয়তো আবার মিটমাট করিয়ে দেবেন। তাই একটা পজিটিভ ভাইবস সবসময় রাখতে হবে, পজিটিভভাবে ভাবতে হবে, এবং সব কিছু ঠিক হয়ে যাবে। এখানে একজন খুব সুন্দর একটা কমেন্টস করেছেন, আচ্ছা
একজন লিখেছেন যে এই মহিলার সবেতেই এত নেগেটিভিটি, জীবনে কোনো আনন্দ নেই, খালি হতাশা আর সিম্প্যাথি গেইন করা। এই কমেন্টসটা কিন্তু দেখতে লাগছে পুরো নেগেটিভ কমেন্টস, এটা কিন্তু ভীষণ সত্যি কথাটা উনি বলেছেন যে পম্পির জীবনে সমস্ত কিছুই মনে হচ্ছে যেন নেগেটিভ। কিন্তু সত্যি কি এত নেগেটিভিটি ওর জীবনে আছে, বা এতটা নেগেটিভ জিনিস আছে? ও যেমন আগের দিন বলছিল যখন ওর মায়ের এই ব্যাপারটা, যে মা থাকলে হয়তো জীবনের এই লড়াইগুলো খুব সহজ হতো। লড়াই, দেখো ওই লড়াই থেকেও কিন্তু আরও অনেকে অনেক রকম লড়াই করছে, ঠিক আছে, আরও অনেকে অনেক রকম লড়াই করছে। আজকে এই যে নেগেটিভ একটা টাইটেল দিয়ে দেওয়া একটা মানুষ হসপিটালে, এবং আরও একটা জিনিস আমার খারাপ লাগলো, যখন ওই নার্সিংহোমে ভর্তি ছিলেন যিনি, তাকে যখন দেখাচ্ছে পুরো ক্যামেরা অন করে তাকে দেখানো হচ্ছে। দেখো এর আগেও আমরা দেখেছি মেজমাকেও দেখিয়েছেন, বা ওর বাবাকে, তারা তো ঠিক আছে, তারা জানে যে তাদের ফ্যামিলিতে ব্লগ করে, যিনি হয়তো যার শ্যুট করেছে তিনিও হয়তো জানেন, কিন্তু তিনি, আমার যেটা মনে হলো, তিনি একটু বোধহয় আনকমফোর্টেবল ছিলেন, তিনি একটুখানি বোধহয় অস্বস্তি বোধ করছিলেন, ঠিক আছে, তিনি একটুখানি মনে হচ্ছিল যে না মানে আমি অতটা কমফোর্টেবল নই একটুখানি, কারণ যেহেতু লেগেছে না, মানে আমরা যদি অসুস্থ হই, বা আমরা যদি ধরুন আমার ওরকম হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মানে আমরা যদি ওখানে হসপিটালে ভর্তি থাকি, আমাদের মুখের সামনে কেউ যদি ক্যামেরা ধরে, হ্যাঁ, এবং ক্যামেরা ধরে কেউ যদি কোনো শ্যুট করে কোনো ভিডিওর, আমরা কি সত্যি সেই জিনিসটাকে সহজভাবে নেব, বা আমাদেরও কি ভালো লাগবে? এটা কিন্তু অবশ্যই ভাবার বিষয়। এবারে ওই মেজমা সম্পর্কে যে কমেন্টস এসছে, আমি দুটো কমেন্টস একটু পড়ি। কাকিমা বাড়ি গেলে একলা হয়ে যাবে না তো? কাকিমা সবাইকে নিয়ে হই হুল্লোড় করতে ভালোবাসেন। কাকিমাকে তোমাদের কাছে রেখে দাও, তোমাদের কাছে কাকিমার মন শরীর ভালো থাকবে। তবে কাকিমা তো মায়ের মতো, পারলে সব কিছু ভুলে কাকিমার কাছে ওদের যাওয়া উচিত, এবং সেটা ওদের আচ্ছা ওদের সরকার, আচ্ছা এটা লিখেছে, শিক্ষার লিখতে গিয়ে উনি সক্ষার লিখে ফেলেছেন, এটা শিক্ষার হবে, শিক্ষার পরিচয়, সেটা তো সব আমরা দেখতে পাবো। হ্যাঁ, এই কমেন্টসটা অবশ্যই খুব ভালো কমেন্টস করেছেন। আসলে কি জানেন তো, মানে যার যেটা বাড়ি, কাকিমারও যেমন বাড়ি, মেজমার যেমন বাড়ি হচ্ছে ওইখানে, মানে শ্বশুরুলে, বীরভূমে, তো সেখানে এদাও যেমন থাকে ব্যাঙ্গালোরে, সেটা কর্মসূত্রে হোক যাই হোক, কিন্তু যে যেখানে কমফোর্টেবল, মানে পম্পি এরা যদি চায়ও মেজমাকে ওখানে রেখে দিতে, মেজমা কিন্তু ওখানে যতই ভালো থাক, যতই আরামে থাক, যতই ওখানে চিকিৎসা ভালো হোক, উনি কিন্তু কমফোর্টেবল থাকতে পারবেন না। ওই যে নিজের বাড়ির একটা আলাদা টান আছে, এবং আমি যেটা আগেও বললাম, ইনিও খানিকটা সেরকমই বলেছেন, দেখবেন যখন বাড়ি যাবেন, অবশ্য করে উনি অসুস্থ ছিলেন যেহেতু, ঠিক আছে, সবাই কিন্তু দেখতে আসবে, কথা বলবে, এবং সেই থেকে কিন্তু একটা সুন্দর সম্পর্ক আবার কিন্তু আগের মতো হয়ে যাবে। কাজেই মেজমা, এই যে একজন কতদিন আগে কমেন্ট করেছিলেন, দুটো একটা ভিডিও আগে, যে মেজমা যদি এই সময় ব্যাঙ্গালোর না যেতেন তাহলে এই ঝামেলাটা এত বাড়তো না, এটাও হতে পারে। মেজমা যদি ওখানেই থাকতেন না, এরা এতটা যে জিনিসগুলো করছে এগুলো করার কিন্তু সাহস পেতেন না। মেজমা চলে গেছেন ব্যাঙ্গালোরে, মানে ওদের একটা হয়ে গেছে যে আমরা চলো এখানে যা খুশি করতে পারি, কিন্তু না, যখন মেজমা ওখানে যাবেন তখন দেখবেন আবার সব কিছু কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। আমি তো বলবো মেজমা ফিরছেন, একদম সঠিক টাইমে ফিরছেন। পুজোতে অবশ্যই তিন্নি ওরা আসবে বা কিছু একটা, বা তিন্নি তো সবসময় ওখানেই থাকে, তো মোটামুটি সবাই মিলে বেশ ভালোই ওনাদের কাটবে, কোনো অসুবিধা নেই। আর মেন হিংসা, মেন টার্গেট কিন্তু পম্পি, মেন টার্গেট কিন্তু মেজমাও নয়, অরিন্দমও নয়, ঠিক আছে, মেন টার্গেট কিন্তু হচ্ছে পম্পি। তো যাই হোক, এখন দেখুন এক একটা মানুষকে বলে না, মানুষ দেখতে পারে না বা কিছু, সেটা যে যার সাথে ঘর করে সে জানে, তো সেটা তাদের প্রবলেম, ঠিক আছে। আমরা একজন ভিউয়ার্স হিসেবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যেরকম দেখলাম সেরকম নিয়ে কথা বললাম। তো যাই হোক বন্ধুরা, একটাই বলবো যে এরকম ধরনের টাইটেল পম্পিকে বলবো প্লিজ দিও না, কারণ এগুলো ভীষণ না, কেউ হসপিটালে ভর্তি, কারুর অ্যাক্সিডেন্ট হয়েছে, কারুর এই অপারেশন হবে, এগুলো তো খুব একটা কেউ ভালো মানে সবার লাগে না, কারণ এখন যা যুগ পড়েছে না, প্রত্যেকের লাইফেই কম বেশি এই ধরনের জিনিসের সাথে মানুষ যুগছে প্রতিদিন, ঠিক আছে, আজকে কারুর এই প্রবলেম, কালকে কারুর সেই প্রবলেম, এবং নিত্য নতুন রোগের উৎপত্তি হচ্ছে, এমন হয়ে গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে মানুষজন সেই চিকিৎসা, আর আজকাল তো আপনারা সকলে জানেন চিকিৎসা ব্যবস্থা, যদিও ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা মোটামুটি
বাইরেও ধরুন সব জায়গাতে, তো মোটামুটি সবাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু সবাই জুটছে। তো কাজেই মানুষ যখন ওয়াইটি দেখতে আসে দুদণ্ড একটুখানি চায় মেন্টাল একটু রিল্যাক্সেশনের জন্য, সেখানে একটু একটা সুন্দর ফ্যামিলি ব্লগ সবাই দেখতে চায়। হ্যাঁ, তো সেখানে কেউ কিন্তু চায় না তুমি এইটা টাইটেল না করে ব্লগের মধ্যে অবশ্যই রাখা যেত, টাইটেলে তিরুপতি রাখা যেত বা মেজমা বাড়ি আসছেন সেটা রাখা যেত, আমার মনে হয় আরও বেশি ভিউজ আসতো। তো যাই হোক, একজন লিখেছেন তোমার ভিউজ এবং সমস্ত কিছু কিন্তু খুব কমে গেছে। তো আমার মনে হয় এটা অবশ্যই একটু দেখা দরকার, ভিউজও ডাউন হয়ে গেছে, আর হচ্ছে ওদিকে লাইকও ডাউন হয়ে গেছে, ঠিক আছে, কমে গেছে। তো এটা অবশ্যই একটু খেয়াল রাখা দরকার, এরকম ধরনের টাইটেল না দেওয়াটাই ভালো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা রইল। বাই, সবাই খুব ভালো থাকবে।